আমাদের ছেলেমেয়েরা দুই পাশে দাঁড়াবে, দুই পাশে দাঁড়াবে। সাহেব দাঁড়াও না। বিশেষ করে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে এই 15% ব্যাট আমরা নতুন চাই। আমরা সরকার মহোদয়কে 5% ব্যাট আনার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। এই যৌক্তিক দাবিটাই আমরা আজকের এই মানববন্ধন। আমাদের যদি যৌক্তিক দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। আপনারা যারা এই ব্যাটকে আপনারা কথা না বলে ব্যাট বাড়িয়েছেন, অবিলম্বে আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে ব্যাট প্রত্যাহার করুন, না হলে সারা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় পূরণ করবে। আজকে যারা আপনারা শান্তি শৃঙ্খলাভাবে মানববন্ধন করবেন, সেই মানববন্ধনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার শাখার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বারবার আমার সেক্রেটারি মহোদয় বলেছে, চুরি না করে, টাকা পাচার না করে, ঘুষ দুর্নীতি বন্ধ করে, বেটার ট্যাক্স পরিধি বৃদ্ধি করতে IMF এর পরামর্শে ব্যাট বৃদ্ধি করতে হয় না। আমরা বারবার গত 4-5 বছর সরকারকে 4-5টা তালিকা দিয়েছি। আমাদের সার্ভে, আমাদের মালিক সমিতির নিজস্ব অর্থায়নে সেই সুদূর চকরিয়া থেকে শুরু করে টেকনাফ থেকে কুতুবদিয়া পর্যন্ত সার্ভে করেছি। আমরা প্রশাসনকে বারবার ব্যাটের পরিধি বৃদ্ধি করতে বলেছি, কিন্তু কি অদৃশ্য কারণে বুঝি না ভাইয়েরা, তারা ব্যাটের পরিধি বৃদ্ধি করতে না। আমরা যারা রেগুলার ব্যাট দিই তাদেরকে বারবার ব্যাটের চাঁদা কলে পিষ্ট করছে। আমরা বিনীত অনুরোধ করছি, দয়া করে ব্যাটের পরিধি ব্যক্ত করুন এবং রেস্তোরাঁ শিল্পে কক্সবাজারকে যেসব লাইসেন্সের নামে হয়রানি করা হয়, একই আমরা নিচে আমাদের প্রায় রেস্টুরেন্ট শিল্পে এখন 10 থেকে 15টা লাইসেন্স মেনটেন করতে হয়। আমরা প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আপনারা দয়া করে